পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 9 এর যতগুলো কাজ আছে। দেখো এই যে এই কাজটি সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85। তারপরে চলে যাব, এই যে দেখো আমাদের 86 পৃষ্ঠা, এটাও আমরা সমাধান করব। তারপরে 86-র পরে এই যে দেখো আমাদের আছে হচ্ছে 88 পৃষ্ঠা, এটা আমরা সমাধান করব। তারপরে দেখো 88 পৃষ্ঠার পরে আমাদের আর নাই, আর আছে এই যে টিক চিহ্ন প্রশ্ন। তো এটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আর আজকে শুধু আমি 9 অধ্যায়ের এই কাজ যেগুলো আছে ঘর, এই ঘরের সমাধান দেখাবো, আর প্রশ্নের ভিডিও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। আর আগের ভিডিওতে কিন্তু আমি এই অধ্যায় 8 পর্যন্ত দেখিয়েছি, তো 8-এর ভিডিও দেখে নিও। তো চলো আমরা এখান থেকে শুরু করি। দেখো এখানে লেখা আছে পরিবেশ দূষণের উৎস ও কারণ। তো পরিবেশ দূষণের উৎস হওয়ার কারণ কি, এই যে উপর রিডিংগুলো এইগুলোই। হ্যাঁ, তো পরিবেশ দূষণের কারণ কি, এই যে এইখানে এই ঘরে যা যা বসবে এইটাই। হ্যাঁ, আর এই যে পরিবেশ দূষণের উৎস কি, এই যে পরিবেশ দূষণের উৎস কি, এই যে পরিবেশ দূষণের উৎস এই ঘরে যা যা বসবে তাই তোমরা এর মধ্যে লিখে দিবা। আর উপরে ছিল যে পরিবেশ দূষণের কারণ, তো সেটা হচ্ছে এই ঘরে যা যা বসবে তাই। ঠিক আছে, তো এই উপরে যা প্রশ্ন থাকে এইখানে ওই একই উত্তরই হয়। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো আমরা উত্তর দেখবো যে এইটার। হ্যাঁ, এইটার উত্তর দেখবো। দেখো এখানে লেখা আছে, এখানে একে বলেছে বিদ্যালয় ও বাড়ির আশেপাশে খুঁজে দেখি কি দিয়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশের কোন উপাদান দূষিত হচ্ছে, এইসব তথ্য নিয়ে তথ্য নিচের ছকে লেখো। তো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে তাই বলেছে। দেখো এখানে লিখবো দূষণের উৎস কি কি তাই লিখবো, আর কি কি দিয়ে পরিবেশ দূষিত হচ্ছে এই ঘরে তা লিখবো, আর পরিবেশের কোন উপাদান দূষিত হচ্ছে সেগুলো আমরা এই ঘরে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই ঘরে দূষণের উৎস কি, এই যে গাড়ি, তারপরে হবে ইটের ভাটা, তারপরে শিল্প কারখানা, তারপরে হবে আবর্জনা, তারপরে হবে প্রাণীর মল, তারপরে হবে অতিরিক্ত সার ও কীটনাশক, আর এখানে হবে পলিথিন ও প্লাস্টিক, আর এখানে হবে গাছপালা, পলিথিন, পোড়ামাটি। আর এই যে কি দিয়ে পরিবেশ দূষণ হচ্ছে, এই যে গাড়ির কালো ধোঁয়া, তারপরে ইট ভাটার কালো ধোঁয়া, তারপরে হবে শিল্প কারখানার কালো ধোঁয়া, তারপরে হবে ক্ষতিকারক জীবাণু, তারপরে হবে ক্ষতিকারক জীবাণু, এখানে হবে ক্ষতিকারক রাসায়নিক উপাদান, আর এখানে হবে না পচে জমা হয়ে থাকে, আর এখানে হবে উৎপন্ন ধোঁয়া, আর এখানে হবে বায়ু। মানে পরিবেশ কোন উপাদান দূষিত হচ্ছে, এই যে বায়ু, এখানে হবে বায়ু, এটাও বায়ু, এটা হবে মাটি ও পানি, এটা হবে মাটি ও পানি, এটা হবে মাটি ও পানি, এটাও হবে মাটি ও পানি, আর এটা হবে বায়ু। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের আবারও একই আছে যে পরিবেশ দূষণের প্রভাব। তো পরিবেশ দূষণের প্রভাব কি, আমরা এই যে এইগুলো যে পরিবেশ দূষণের প্রভাব উপর রিডিং এ লেখা আছে, মানে কি কি কারণে পরিবেশ দূষণ হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে, প্লাস্টিক ফেললে, এগুলোর কারণে পরিবেশ দূষণ হয়। তো এইটাই হবে। তারপর দেখো এখানে আমাদের কি বলেছে, যে বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে মাটি, পানি ও বায়ু দূষণ হচ্ছে কিনা তা খুঁজে বের করি। আর 2 নম্বরে বলেছে এইসব দূষণের ফলে মানুষ ও অন্যান্য জীবের কি কি ক্ষতি হচ্ছে তা নিচের ছকে লেখো। মানে এখানে বলেছে দূষণের ধরন, এখানে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ। তো এই দূষণের ফলে এখানে কি এই দূষণের ফলে কি 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 ক্ষতি হচ্ছে সেটা আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরে একটা প্রশ্ন ছিল না, যে এই যে পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, এই যে এইটা, এইগুলো তোমরা পড়ে লিখে নাও। হ্যাঁ, এইগুলো আমাদের ক্ষতি হচ্ছে। তো আমি এখন নিচের কাজটাতে চলে যাব। এই যে দেখো আমাদের এখানে প্রশ্ন ছিল না যে দূষণের ধরন, মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ। এই যে দেখো মাটি দূষণ, মাটি দূষণে কি হয়, এই যে মাটি গাছপালা জন্মাতে পারে না, চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়, তারপরে কেঁচো ও উপকারী জীবাণু মারা যায়, জমি উর্বরতা কমে যায়, ফলে উৎপাদন হ্রাস পায়, দূষিত মাটিতে উৎপাদিত ফসল খেয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। তারপরে দেখো এই যে এটা হচ্ছে মাটি দূষণ। তো মাটি দূষণে কিভাবে দূষণ রোধ করা যায়, যে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করে, 2 নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলে, তার পলিথিন ও প্লাস্টিক পূর্ণ ব্যবহার করা, কলকারখানার ও বজ্রপাত শিল্প বজ্র পরিশোধন করে যথাযথ স্থানে ফেলা, তারপরে বেশি করে গাছ লাগানো। তারপর দেখো আমাদের এখানে আছে পানি দূষণ। পানি দূষণ আমরা কি কি লিখবো, এই যে শিল্প বজ্র ও কারখানার পানি পরিশোধন করে জলাশয়ে ফেলা। 2 লিখবো প্লাস্টিক ও আবর্জনা জলাশয়ে না ফেলা। 3 লিখবো রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে সতর্ক থাকা। 4 লিখবো পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা। 5 লিখবো খোলা পায়খানা ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা। আর বায়ু দূষণ আমরা কি কি লিখবো, পরিবেশ বান্ধব যানবাহন বেশি ব্যবহার করা। 2 লিখবো নিয়মিত গাড়ির ইঞ্জিন ও এক্সহস্ট সিস্টেম পরীক্ষা করে গাড়ি চালানো। 3 লিখবো কারখানার ধোঁয়া বা ধূলিকণা ফিল্টার বসিয়ে পরিশোধন করা। 4 লিখবো পলিথিন ও প্লাস্টিক পোড়ানো বন্ধ করা। 5 লিখবো বনায়ন ও বেশি করে গাছ লাগানো।
তো সরি, আমার একটু ভুল হয়ে গেছে। তো আমি ওইটা না দিয়ে আমাদের হবে মাটি দূষণের কারণে কী কী ক্ষতি হচ্ছে এইটা আর এইটা, হ্যাঁ? আগে তো দেখিয়েছি। আ এই যে এইটা দেখিয়েছি পানি দূষণের কারণে কারণে যেসব ক্ষতি হচ্ছে, হ্যাঁ? এইটা হবে, আরেকটা ছিল কি সেটাও দেখাচ্ছি। আর ২ টা ছিল আমাদের। সেই ২ টাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে পানি দূষণ আর বায়ু দূষণ এই ২ টা হবে। সেই ২ টাও এখন দেখাচ্ছি। কিন্তু আমি ভুলবশত অন্য একটা উত্তর তোমাদের এতক্ষণ দেখিয়েছি। ওটা লিখবা না। তোমরা লিখবা এটা মাটি দূষণ আর পানি আর বায়ু দূষণ এক্ষুনি দেখাচ্ছি, ওয়েট করো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যার ২ টা উত্তর পানি দূষণ আর বায়ু দূষণ। এই যে এইগুলো আমাদের ক্ষতি হচ্ছে। তো আমি ভুল করে অন্যগুলো উত্তর তোমাদের বলেছিলাম। মানুষ মাত্রই তো ভুল আছে। তো তোমরা এই ২ টা আর ওইটা ৩ টা লিখে নিও। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এই যে দেখো এখানে আমাদের একটা কাজ আছে পরিবেশ দূষণ প্রতিরোধ। তো এই যে এই রিডিং এর মধ্যে দেওয়া আছে পরিবেশ দূষণের প্রতিরোধ সম্পর্কে। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে পরিবেশ সংরক্ষণ করার জন্য আমরা কি কি কাজ করতে পারি। তো উপরেই লেখা আছে সেইগুলো। তো দেখো আমরা এখন এইটার সমাধান করব। দেখো এখানে আছে ১ নম্বরে আছে খাতায় নিচের ছকের মতো একটি ছক আঁকি, মানে এরকম একটা ছক আঁকবা। ২ বলেছে নিজ নিজ এলাকায় কিভাবে মাটি, পানি ও বায়ু দূষণ রোধ করে পরিবেশ সংরক্ষণ করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো মাটি দূষণে কিভাবে রোধ করা যায়, পানি দূষণ কিভাবে রোধ করা যায় আর বায়ু দূষণ কিভাবে রোধ করা যায়, চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা, এই যে মাটি দূষণ কিভাবে রোধ করা যায়, এই যে আগে যেটা পড়েছিলাম ওইটাই হবে। এই যে সেইটা আমি ভুল করে আরেকটা উত্তর দেখিয়েছিলাম। এই হচ্ছে মাটি দূষণেরটা, আর এটা হচ্ছে পানি দূষণেরটা, আর এটা হচ্ছে বায়ু দূষণেরটা। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার উত্তর কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি ৮৮ পৃষ্ঠা। তো আজ মতো এই পর্যন্তই। আর পরবর্তীতে হচ্ছে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।